আল্লাহ, আল্লাহু আকবার। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। এলাকাবাসী, মহল্লাবাসী, একজন ওলি আল্লাহগণ যখন কোন গ্রামের উপর দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন এই গ্রামের মাটির নিচের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, আসতে কইলেন যা। রাত্রে 2টার পরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো এমনিতেই ডাকতেছে, উদউনি আস্তাজিব লাকুম। ওই মায়ার বান্দা বান্দিরা, তোমরা কই আছো? কোন দিকে তাকায়া রইছো? কে বিপদে আছো, কে মুসিবতে আছো, কে পেরেশানিতে আছো, কে মালি মুকদ্দমা আছো, কে গরিবে হালতে দিন কাটাইছো। আমি মাওলার দরবারে দোয়া মাঙ্গল। আল্লাহ বাবার এত সুন্দর হাতরাপাড়া রহমানিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এত সুন্দর বিরাট ওয়াজ সালে সব মাহফিল রাত্রের 2টার পরেও আপনারা এই সুন্দর করিয়া মৌচাকের মতো বসে আছেন। আর আজকের বিষয়গুলি আপনি চিন্তা করিয়া দেখেন, আপনি আমার মতো কত মানুষ মেডিকেল কলেজ হাসপাতালে আছে, কি আছে না? সিটের মাঝে শোয়া আছে না? কত কেক লাইতেছে, এমে যায় হেমে যায়, রায় তার ভয় না। আল্লাহ রে বাবা রে আমার, ওই জন্য সুসময় অনেকে বন্ডবটে হয়, ও সময় হায় হায় কেহ কারণ বাসর রাত্রে যুবক আর যুবতী কত চেষ্টা, হাইরে রাত্রটা যদি বড় হইতো তাহলে আমাদের সময়টা কি হয়ে যেত, সময়টা দীর্ঘ সময় আমরা কথাবার্তা আলাপ আলোচনা করতাম। অথচ আমরা গাড়ি 2 জন আইলাম বাউসা হইয়া, এর মধ্যে মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাও। আল্লাহু আকবার। ঘুম হইতে কি কথা কয় না, ঘুম হইতে কি আল্লাহ। এখন এই রাত্রে 2টার পরেও যদি আপনারা ফুটাইয়া দিলে না কই নাই তরুণ, তাহলে আর চলবো কেমনে? ওরে বাবারা, যুবকরা এখনো যদি বিশ্বাস না করেন, চিন্তা না করেন, আল্লাহু আকবার, অসুখের রাত্র কি হয় না? হ্যাঁ, পীড়িত রাত্র, আপনার রোগীর রাত্র কি শেষ হয়? আরে রোগীর রাত্র তো শেষ হয় না। এই যে বেটা সিনের মাঝে কাক লাইতেছে, হ্যাঁ, রাত্র তো আর হয় না। অর্থাৎ তার শরীরের যন্ত্রণা, ব্যথা সর্বদিকে। আল্লাহ বাবারে আমার, বন্ধরে আমার, একলাবাসী মহল্লাবাসী, মা গো মা, ও মা মহিলারা, মা গো মা জাগো জাগো আর ঘুমায়েন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, মা গো মা এমন ঘুম ঘুমাইবেন গো মা, জীবনে তো কেউ ডাক দেবেন না। আল্লাহ আল্লাহ, মা গো মা যদি পারেন আজকে ঠান্ডার রাত্র আপনার স্বামী লেপ কেটে মরে দিয়া ঘুমায়া গেছে। হাইরে কত মানুষের স্বামী ঈদের পরের দিন থাকিয়া শত শত হাজার হাজার মানুষ ওইভাবে অকাল মৃত্যু হয়ে গেল। পদ্মা নদীতে বাস এমনিতে উঠতে রয়েছে ফেরির মাঝে, আর উঠতে পারে না, কাটতে পড়ে গেছে নদীর মধ্যে। দেখছেন এই যুবকরা, দেখতেছে না ইউটিউবে, শত শত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হইতে আছে। মা গো মা, পারেন যদি আপনার স্বামীকে লেপকে তার মুড়ির ভিতর থেকে পাঠাইয়া দেন গো মা। মা গো মা কেমন জিন্দেগি করলেন। আরে আজকে ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেন, উপযুক্ত ছেলে থাকলে মাহফিলে পাঠান, লজ্জা শরম জড়তা দূর হইয়া যাইব, পরের দিনে মসজিদের মাঝে ঢুকিয়া যায়। আল্লাহ আল্লাহ, ওইভাবে দেখা যায় লজ্জা শরমের জন্য মসজিদে যায় না, আলেম ওলামার দরবারে বসে নাই রে বাবা। আরে আপনি যদি ইচ্ছা করেন, চেষ্টা করেন গো মা, স্বামীরে আপনি পথে আনতে পারবেন, নামাজি বানাইতে পারবেন। যেই স্বামীর নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, হালাল হারামের কোনো ভেদাভেদ নাই, আপনি নিজের পর্দা পর্দার কোনো ভেদাভেদ নাই রে মা, ওইভাবে জীবনটা আপনি কাটাইতে আছেন রে মা। মা গো মা, কিনা করলেন খবরে, ওইভাবে সাপ বিচ্ছুর গাড়া হবে যে খবর, ওইভাবে 40টা সাপ দেওয়া হবে। একটা সাপে আপনাকে চুগল দিলে একাধারে 40 বছর পর্যন্ত ব্যথা থাকব। তাই মা গো মা, নিজের মাথায় নিজে কোরাল মাইরেন না। আরে আজকে হুজুরের দরবার শরীফে আসেন, ওইভাবে
ওইভাবে আসলে আপনি ইসলামের একটা নিয়ত করেন, আত্মশুদ্ধি হবে, আপনার অন্তরটা ভালো হবে গো মা। যে অন্তরে রিয়া অহংকার তাকাব্বরে গরুরে আছে, ওই অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাত তুললে কোনো কাজ হবে না। আরে আপনার অন্তরটা এমন ভাবে ভালো হইতে হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাগো মা, একটু চেষ্টা করেন, মানজাদা ফাওয়া জাদা, চেষ্টা করলে উপায় হয়ে যাইব। আপনার একটু পরিশ্রমের বিনিময়ে আপনার স্বামী যদি আল্লাহওয়ালা হয়ে যায়, মাহফিলে যদি আসে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ আল্লাহ। আপনার স্বামীর ভাগ্যে যদি হেদায়াত থাকিয়া থাকে গো মা, ওইভাবে দেখবেন আপনার স্বামীর অন্তরে আল্লাহ হেদায়াতের নূর পয়দা করিয়া দেব। আরে এমন হইতে পারে আপনার স্বামী একজন আল্লাহওয়ালা হইয়া যায়। তাই বাবা রে, ও এলাকার মুরব্বিয়ানে যাও, বাবা বোরা রে, ও বাবা বোরারা, মহিষার কান্দে হুজুর বলতো বাবা, ওইভাবে বাবা বোরা রে, কবরের হাল ভালো না। আরে কবরের হাল ভালো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর কাশফে আইনি ছিল, রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে কবরের অবস্থা দেখতো রে বাবা। সেজন্য ওইভাবে মানুষকে সম্বোধন করিয়া বলতো, বাবা রে, কবরের হাল ভালো না। যে কবর সব কিছু জাহান্নামের গাড়া হবে রে বাবা। আরে আজকে এই কবর থেকে আমরা কেমন করে বাঁচব? কবরের সামানাদি নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই। তাই এলাকাবাসী আসুন রে বাবা, আমরা অল্প সময় আপনাদেরকে লইয়া দোয়া করে বিদায় হইয়া যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। শালা একদম না যোগ فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমার সাথে সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম
كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عدل أولئك هم الغافلون وقال الله تعالى ألا بذكر الله تطمئن القلوب الآخر وقال رسول الله صلى الله عليه وسلم الطيب من الذنب كما لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد লগগুটি সালাম জানাই নবীর কদমে সবাই বলেন জবান করেন লগগুটি সালাম জানাই জিন্না নবীর কদমে দয়া করে দিয়ে নি দেখা কন্যা দয়া করে দিয়ে নি দেখা রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা وعلى آل سيدنا مولانا محمد যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না সবাই বলেন যেখানেই থাকো
যেভাবেই দেখো নবীজির দরুদ সাইরো না, নবীজির দরুদ না সারিলে, নবীজির দরুদ না সারিলে নবীজি আমাদেরকে সারবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা একসাথে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। খেলা মুমিন প্রেমের খেলা, খেলা মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা, জীবিত প্রাণে মরতে পারিলে জীবিত গোসিবে মনের জালা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা মনে হয় বেশি দুর্বল হয়ে গেছেন। আমরা তো ঘন্টার পর ঘন্টা চলবো যদি আল্লাহ দয়া করে। আমরা তো ঠেলার গাড়ি মানে এই যে চলছে, চলুক, সমস্যা নাই। আর আপনারা দেখা যায় এক রাত্রে যদি অগমত আহেন তারপরে আর বিশ্বাসই পাওয়া যায় না। সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করার লাগবে না কি কন? উপস্থিত আজকে হাতরাপাড়া দরবার শরীফের ইমানে নুরানি ইসালে সব মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, প্রধান বক্তা, আজকে এই মাহফিলের উদ্যোক্তা যিনি আমার বাবা আল্লামা হযরত মাওলানা মুখলেসুর রহমান হুজুর আনসারী সাহেব, আপনাদের এই দরবারের দায়িত্ব আছেন। আপনাদের এই এলাকার উজ্জ্বল নক্ষত্র হাফেজ আল্লামা হযরত মাওলানা মুখলেস হুজুর আপনাদের সামনে উপস্থিত আছেন। অথচ আমি আপনাদের মাসে হয়তো মাঝে মধ্যে আসতাম, এখন বছরে একবার, এই বছর মনে হয় যে গত বছর আইছিলাম আর আসি নাই। যে জন্য আপনারা নিয়ে হয়তো কথাবার্তা বললে ওইভাবে যদি বসে থাকেন তাহলে মনের মাঝে একটা ইতমিনান আসে, শান্তি আসে। তার কারণ হচ্ছে আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকারটা বলুন আলহামদুলিল্লাহ। বাবারে আমার, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, এয়ার কন্ডিশন আছে, সব কিছু আছে রে বাবা। অথচ দেখা যাবে
আপনার অন্তরের মাঝে শান্তি নাই। আল্লাহ আল্লাহ করে গেলেন, বাড়িতে গেলেন, যত জায়গায় যান না কেন, অথচ আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে আপনার কোনো মহব্বত নাই। আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে আপনার কোনো ওইভাবে সম্পর্ক নাই। আপনি নামাজে নাই, রোজাতে নাই, ওযু নাই, গোসলে নাই, হালাল হারামের দিকে নাই, পর্দা পর্দার দিকে নাই রে বাবা। আরে আপনার যাকাত দেওয়া দরকার, হজ করা দরকার, আপনি কোনো কিছুতে নাই। ধরে মাছ না সই পানি, ওইভাবে আমি কোনো মতে যদি চলিয়া যাইতে পারে, তাহলে আমার আর কোনো কিছু লাগবে না। আল্লাহ আল্লাহ এলাকাবাসী, নিজেকে নিয়ে আপনি একটু ভাবেন, একটু চিন্তা করেন। আপনার বাড়ি কোন দেশে ছিল, এরপরে কোথায় আসছেন, বর্তমানে আপনি কোথায় আছেন, এরপরে আবার কোথায় যাবেন। আল্লাহ আল্লাহ এলাকাবাসী, একটু মৌত নিয়ে আপনি চিন্তা না করেন। আরে আজকে আপনার যদি ওই ভারতে আপনার মৃত্যু থাকে, ভারতে আপনার যাইতে হবে। রিজেক যদি বিদেশ থাকিয়া থাকে, রিজেকের জন্য বিদেশ যাইতে হবে। এইখানে আপনি আমার কারো কোনো হাত নাই। সুবহানাল্লাহ। ওই রিজক আপনার জন্য এমন ভাবে আল্লাহ বরাদ্দ করিয়া দিয়েছে, আমরার জন্য সারাটা দেশে ছড়াইয়া রাখছে। আমরা ওইভাবে টুকাইয়া টুকাইয়া ওইভাবে খাইতে হয়। ওইভাবে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক দেশে চলে যাইতে আছে, এক টানার থেকে আরেক টানায় চলে যাইতে আছে। ওইভাবে দেখা যায় ওইখানের পানি পান করতে আছে বা খাবার খাইতে আছে। এলাকাবাসী, আমি জীবনেও জানি না ওই এলাকায় আমার যাইতে হবে, ওই এলাকায় বসবাস করতে হবে, থাকতে হবে, খাইতে হবে। ওইখানে আমার আল্লাহ রিজে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিৎকারে বলুন আলহামদুলিল্লাহ। মামারে আমার, বন্ধুরে আমার, ওই যে রিজক আপনার, ওই রিজক আমার আল্লাহ সারাটা দুনিয়া আপনার জন্য ওইভাবে তৈরি করিয়া দিল। আরে রিজকের পাশে আপনি ঘোরাচ্ছেন রে বাবা, অথচ আমার আল্লাহ তাআলার হুকুমের দিকে আপনার কোনো খবর নাই। আমার নবী সরকারের দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আমার, বন্ধুরে আমার, ওই দিকে আল্লাহর নবীর আদর্শের দিকে আপনি তাকান নাই। আজকে আপনার ছেলে মেয়ের দিকে তাকায়া দেখেন, আরে আপনার আত্মীয় স্বজনের দিকে তাকায়া দেখেন, ওইভাবে দেখা যাবে এদেরকে আপনি ইসলামের গণ্ডির ভিতরে আনতে হবে। এদেরকে নামাজ, রোজা, ওযু, গোসল এইভাবে শিক্ষা দিতে হবে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমরার নবীজির আব্বাজান আব্দুল্লাহ, আমরার নবীজির আম্মাজান আমিনা, আমরার নবীজির দুধুমা হালিমা, আমরার নবীজির রওজা মদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের
মাওলা দিদারে